এখন মঞ্চে পার্থ মণ্ডল, উনি নৈহাটি উত্তর 24 পরগনা থেকে এসেছেন। কবি পার্থ মণ্ডল। হ্যালো, মঞ্চে উপবিষ্ট সকল বয়োজ্যেষ্ঠ বা বয়োজ্যেষ্ঠা এবং শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত ছাত্রছাত্রীদের আমার পক্ষ থেকে ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমি আমার ছোট্ট একটি কবিতা বৃদ্ধাশ্রম পাঠ করব। এই কারণেই যে বৃদ্ধাশ্রমটা দিন দিন বেড়ে যাচ্ছে প্রতিটা জায়গায়, যেটা আমরা যৌথ পরিবারে বড় হয়েছি, বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলি, যার জন্য এটা আমার লেখা, একটু শুনবেন। চতুর্দিকে গজিয়ে উঠছে বৃদ্ধাশ্রম, বাবা মার চোখের জল পড়ে, বাড়ছে সেটাই ক্রমশ পর্যায়ক্রম, কত কষ্টে বাবা মা সংসার গড়ে। হায় রে সমাজ, সন্তানের প্রতিদান বৃদ্ধাশ্রমে বৃদ্ধ পিতা মাতাকে দেয়, কৃপা করে তারা দেয় যে অনুদান, বিধাতার ক্যামেরা সকল ছবি নেন। কর্পোরেট সংস্থার বড় বাবুটা হাসে, তার সন্তানটা পয়সায় ওড়ায় দেদার। বুড়ো বাবা মা বড় কষ্টে বৃদ্ধাবাসে, ব্যাডমিন্টনে 500 টাকার ফেদার। একদিন তুমি যাবেই বৃদ্ধাবাসে, জেনে রাখো বড় বাবু তুমি আজ। সব দেখে বিধাতা মুচকি হাসে, বৃদ্ধাশ্রমে রাখাটাই ঘৃণ্য কাজ। একটা ছোট গান আমি গাইছি এই বৃদ্ধাশ্রম নিয়ে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার ও পার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের তাই আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজের হাতে ভাত খেতে পারতো না তো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। ধুয়াতা যে খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খোকারও হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে যে চাই এখন আমার 60, 25 বছর বাদে খোকার হবে 59। আসামের ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম। ক্ষমা চেয়ে নিচ্ছি গানটা গাওয়ার জন্য। দিলীপ দা এবং সোমনাথকে আমি আমার 3য় কাব্যগ্রন্থটা উপহার দিতে চাই।